ওই সন্তানটা নামাজ পড়ে না, ওই স্ত্রী বিপর্দায় চলে। যেই মানুষটা 30 বছর ধরে সুদে টাকা লাগাইতেছে, যেই মুসল্লি 30 বছর ধরে সুদ খায়, ওই মুসল্লির কি মৃত্যু হবে না? কথা বলেন না কেন? মৃত্যু হবে না? তার মৃত্যুর যন্ত্রণা আসবে না? আসবে। মানে আল্লাহ তো বলছেন জাত সাকরাতুল মাউতি বিল হক, অবশ্যই সুনিশ্চিত মৃত্যু আসবেই, এতে কোনো সন্দেহ নাই। শুধু মৃত্যু আসবে না, মৃত্যুর সাথে কঠিন যন্ত্রণা আসবে। আমর ইবনুল আস বলেন, হায় ওই সময় যদি আমার মরণ হয়ে যেত তাহলে আমি জান্নাতি হয়ে যেতাম, কিন্তু এখন আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আমাদের অবস্থা হয়েছে বিভিন্ন বিষয়, আমরা মতলবকে জড়িয়ে পড়েছি, এখন না জানি আমার কি অবস্থা হবে। আমর ইবনুল আস কান্না করে করে তার সন্তান আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ আমার যখন মরণ হয়ে যাবে তোমরা আমার পাশে থাকবে, আমার জানাজার পরে আমার কবরে আমার লাশটা যখন রাখবে তোমরা যাবে না, আমার কবরে মাটি আস্তে আস্তে ঢালবে, জোরে ঢালবে না, আস্তে আস্তে দিবে, এরপরে তোমরা যাবে না, সেখানে অবস্থান করবে আমার কবরের কাছে। আমর ইবনুল আস বলেন, ফয়জুল কালামের ভিতরে হাদিস লম্বা ঘটনা এসেছে। আমর ইবনুল আস বলেন, হে আব্দুল্লাহ তোমরা সবাই অবস্থান করবে, কবরের কাছে মাটি আস্তে আস্তে দিবে। একটা উট জবাই করার পরে সেই গোশত বন্টন করতে যত সময় লাগে অত সময় পর্যন্ত আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবে। কেন জানো? আমি কবরে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে দুইজন যে দূত আসবে, মুনকার আর নাকির, ওই তাদের সুয়ালের জবাব যাতে আমি আতঙ্ক মুক্ত অবস্থায় তোমাদের উপস্থিতিতে আমি দিতে পারি। একজন সাহাবীর অবস্থা যদি এমন হয় কবরে, তাহলে যেই বান্দাটা ফজর পড়ল না, যেই মানুষটা 30 বছর ধরে বিড়ি খায়, যেই মানুষটা এখনো বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা, এখনো চায়ের দোকানে বসে ল্যাংটা উলাঙ্গর ছবি দেখে, এর কি মৃত্যু আসবে না? কথা বলেন, মৃত্যু আসবে না? আল্লাহ রসুলেরও মৃত্যু যন্ত্রণা এসেছিল। আম্মাজান আয়েশার ঘরের ভিতরে রসুল, আম্মাজান আয়েশার কোলের ভিতরে রসুল শোয়া, বুকের ভিতরে আল্লাহ রসুলের স্ত্রী আয়েশার কোলের ভিতরে মাথা রেখে আল্লাহ রসুল ঘুমাইতেছেন। এমন সময় মৃত্যু আজরাইল যখন আসলেন, আসার পরে মৃত্যুর যন্ত্রণা এতটা অনুভূত হইতেছিল, আল্লাহ রসুলের কপাল মোবারক থেকে ঘাম ঝরতেছে। আম্মা জান আয়েশা বলেন, এই অবস্থা দেখে আমি একটা পাত্রের ভিতরে পানি রসুলের সামনে এনে দিলাম। রসুল সেই পানি বারবার পানির পাত্রের ভিতরে হাত রাখতেছেন আর কপাল বুঝতেছেন, বারবার পানির পাত্রের ভিতরে হাত রাখেন আর কপাল বুঝতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইন্নি সাখরাতাল মাউত, হে আল্লাহ এই মৃত্যুর যন্ত্রণার এই যে কঠিন সময় তুমি আমাকে সহযোগিতা করো, তুমি আমাকে সাহায্য করো।